অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে, আমি আমার দিয়ে বলেছি ভাই, নওশাদ সিদ্দিকী চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক। কারণ কি, ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে, ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে। আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায়, কাগের দিকে তাকাবে না, কানে হাত দিয়ে বলবে ভাইজান, নওশাদ ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন। বুঝতে পেরেছো কি বলছি? ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না। খারাপ লাগছে নাকি কারো? খারাপ লাগলে বলেন, আমি টপিক চেঞ্জ করে দেবো। বললে আমি টপিক চেঞ্জ করে দেবো, আমার কাছে অনেক টপিক আছে বলার, সারা রাত পার করে দিতে পারবো। তো আমাদের বুঝতে হবে, আমাদের ভাবা দরকার কি আমার হয়ে বলছেটাকে, আমাকে সেই লোককে খুঁজতে হবে। যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে, কি প্রবণতা? আমি দলিত, আমার হয়ে একজন দলিত বলবে। আমি আদিবাসী, আমার হয়ে একজন আদিবাসী বলবে। আমি মুসলমান, আমার হয়ে একজন মুসলমান বলবে। এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে। পশ্চিম বাংলার বিধানসভাতে 18টা এসটি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে। তারা জোর গলায় বলতে পারছে না বিধানসভায় দাঁড়িয়ে একসাথে যে কেন ফেক এসটিরা এসটি কোটায় চাকরি করবে, এ কথা বলার সাহস দেখাতে পারছে না। কিন্তু 18 জন এসটি বিধায়ক আছে, লাভ কি? পশ্চিম বাংলার বিধানসভাতে 63টার উপরে দলিত সমাজের বিধায়ক আছে, শিডিউল কাস্ট সমাজের। তারা একবারের জন্য বলছে না ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে, বলার সাহস তাদের নাই। পশ্চিম বাংলার বিধানসভাতে 43টার অধিক মুসলিম বিধায়ক আছে, তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে ইফতার খাওয়ার থেকে বড় কথা, রমজান মাসে সারা দিন রোজায় রেখে সন্ধ্যাবেলায় ইফতার করার সময় যে ফোনটা মুখে তুলি অন্য সময় থেকে 3 গুণ 4 গুণ দাম বেশি, দামটা কমাতে হবে, এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নাই। তাহলে লাভটা কি হবে? 43টা মুসলিম বিধায়ক দিয়ে পাঠাতে হবে মানুষের হয়ে কথা বলার। ভাঙর পাঠিয়েছে, সারা রাজ্যের মানুষ দেখছে, আর দাঁতে দাঁত আগুল কামড়াচ্ছে। 2021 সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতে পারতাম, তাহলে রাস্তাঘাটে সামাজিক ভাবে কোনো ধর্মীয় স্লোগান তুলে কোনো ভাইকে পিটিও মারতো না, বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারতো না, বা কেউ হিজাব পরে গেলে বোরকা পরে গেলে বোরকা খুলতে হবে বলে তার বোরকা ধরে টানাটানি করার সাহসও পেত না। পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে। তাই আপনাদের বলবো